আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বাচ্চাদের খিঁচুনি সম্পর্কে। বাচ্চাদের খিঁচুনি এটা বাবা মার জন্য একটা আসলে ভয়ের কারণ। যে কোনো বাবা মাই আসলে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যায় বাচ্চা যদি খিঁচুনি হয়। তো এই খিঁচুনিটা পুরো শরীরেও হতে পারে অথবা শরীরের কোনো একটা নির্দিষ্ট অংশে হতে পারে। খিঁচুনির সাথে জ্বর থাকতে পারে, আবার খিঁচুনির সঙ্গে জ্বর নাও থাকতে পারে। যখন খিঁচুনির সাথে জ্বর থাকে না, সেটাকে আমরা মেডিকেল ভাষায় এপিলেপসি বা মৃগী রোগ বলে থাকি। আর যদি খিঁচুনির সঙ্গে জ্বর থাকে, তাহলে সেটার প্রধান কারণ হচ্ছে মস্তিষ্কের কোনো সংক্রমণ। এই মস্তিষ্কের সংক্রমণ ছাড়াও জ্বরের সাথে খিঁচুনি থাকতে পারে, যেটাকে আমরা ফেব্রাইল কনভালশন বলি। সেক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন খিঁচুনিটা জ্বর শুরু হওয়ার একদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে হয়। খিঁচুনিটার সময় খুবই অল্প সময় ধরে খিঁচুনি হয় এবং খিঁচুনির পর বাচ্চা ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার একদম সুস্থ হয়ে যায়। এখন হঠাৎ করে বাচ্চার যদি খিঁচুনি শুরু হয়ে যায়, আমরা কি করতে পারি? তো বাচ্চার খিঁচুনি হলে আমরা বাচ্চাকে যে কোনো একদিকে কাত করে মেঝেতে শোয়াই দিব এবং বাচ্চার যদি মুখে কোনো লালা বা অন্য কিছু থাকে, মুখটা পরিষ্কার করে দিব। এই সময় বাচ্চার যদি চোখে চশমা থাকে, তাহলে আমরা চশমাটা খুলে রাখবো, না হলে চোখে ক্ষত হতে পারে। বাচ্চার যখন খিঁচুনি হতে থাকবে, তখন আমরা জোর করে হাত বা পা ধরে রাখার চেষ্টা করব না। বাচ্চার খিঁচুনির সময় খেয়াল রাখবো শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না। যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মুখে মুখ লাগিয়ে আমরা শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করব। যদি বাসায় ডায়াজিপাম টাইপের ওষুধ থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চার পায়ুপথে এই ওষুধ দিয়ে চেষ্টা করতে পারি এবং যত দ্রুত সম্ভব আমরা বাচ্চাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করব। এরপর বাচ্চা যদি আসলে ফেব্রাইল কনভালশন, যেটা বললাম যে জ্বরের সাথে কোনো সংক্রমণ ছাড়াই কনভালশন হয়, সেক্ষেত্রে আমাদেরকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে, এই যে ফেব্রাইল কনভালশন বা জ্বরের সাথে খিঁচুনি, এটা 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বাচ্চার হতে পারে। তো এই সময় আমরা বাসায় অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ রাখবো জ্বর কমানোর জন্য। এর পাশাপাশি ডায়াজিপাম ওষুধও রাখতে হবে। যখনই বাচ্চার জ্বর আসবে, তখনই আমরা এই প্যারাসিটামলের পাশাপাশি ডায়াজিপাম ওষুধটাও অবশ্যই 3 দিনের জন্য খেতে দিব। তাহলে বাচ্চার পরবর্তীতে খিঁচুনি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আজকের এই আলোচনা থেকে আমরা বাচ্চাদের খিঁচুনি কেন হচ্ছে বা খিঁচুনি হলে আমরা কি করতে পারি, বা পরবর্তীতে খিঁচুনি যেন না হয় সেজন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি, সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আশা করি আপনাদের এটা উপকারে আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।